আল্লাহ বলেন জান্নাতে যেই বান্দার কদম ঢুকবে তো আর বের হবে না। তাহলে এই 29 দিন 30টা দিন রোজা পালন করার দ্বারা আমি যদি সারা জীবনের জন্য জান্নাতটা পেয়ে যাই, এই জান্নাত যারা হারাইবে এর মতন কপাল পোড়া আর আছে? মাত্র 29টা দিন, 30টা দিন। এরপরও মানুষের কাছে আমল এত গুরুত্বহীন হয়ে গেছে। আজকে 9 রোজা চলতেছে না? কি বলে 9টা রোজা কোন দিক দিয়ে গেল? আমার বলুন, কোন দিক দিয়ে গেল 9টা রোজা? 10 তারাফি, অনেক বাইরা তারাফি পর্যন্ত পড়ে, তারাফি নাই। রোজা রাখে কিনা আল্লাহ মাবুদ ভালো জানে। এখন চিন্তা করেন, অথচ তার অফিস টাইম ঠিক আছে, ঠিক 6:30টার আগে সে অফিসে ঢুকে, ঠিক 5টা বাজার পরেই সে অফিস থেকে বের হয়। আছে না নাই? একটা ফ্যাক্টরিতে যদি 10,000 শ্রমিক থাকে, একবার 10টা হাজার গুণে গুণে দেখবেন একবারে 6:30টায় ঢুকে। কথা ঠিক না? ঠিক। আবার 5:30টায় যদি ছুটির টাইম হয়, 5টায় ছুটির টাইম হয়, ঠিকই 5টা বাজার 1 মিনিট আগেও সে বের হয় না। বের হওয়ার কোনো সুযোগ নাই, 5টা বাজার পরেই সে বের হয়। কথা ঠিক না? ঠিক। খালি মাসের শেষে কয়টা টাকা দিব এই জন্য, আর একটু বোনাস পাইব, এর জন্য সে রাত্র থেকেই সে পরিকল্পনা করে নাই কিভাবে সে সকালে হাজিরা দিবে। কথা ঠিক না? ঠিক। কারণ এটা তার কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য সে এই টাইম মেনটেন করে চলতেছে। আর আল্লাহ তাআলা যে এত কিছু বলে রাখছেন যে এ বান্দা খালি 29টা দিন 30টা দিন রোজা রাখবি, 30টা তারাবি করবি, আর সবে কদর পাইলে ইবাদতে কাটাবি, আর এতেকাবে যদি সুযোগ পাও এতেকাব করবি। এই অল্প কিছু আমল করলে মাত্র 29টা 30টা দিন তো যা সারা জীবনের জন্য জান্নাত দিয়ে দেবে। সারা জীবনের জন্য ওই জান্নাতের মধ্যে কি নাই বলেন? কোন জিনিসের চাহিদা নাই? সব জিনিসের চাহিদা ওখানে মিটায় দেওয়া। অথচ যেই লোক মাসে 1,00,000 টাকা এই বেতনে চাকরি করে, ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন যারা জিএমের পদে চাকরি করে, বেতন 2.5 লাখ 2 লাখ 3 লাখ এরকম আছে না নাই? তারপরে গিয়ে দেখবেন মাসের শেষে পেরেশানি ওরা আছে না নাই? এত টাকা কামাই করে তারপর পেরেশানি মুক্ত না? আর জান্নাত এমন এক জান্নাতের আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন যে জান্নাতে ঢোকার পরে কোনো পেরেশানি নেই, কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই, কোনো সর্দি জ্বর নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকারী নাই, কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি, সালাম আর সালাম। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রোজা ফরজ করেছে, আল্লাহ ভালো করে জানেন বান্দা বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। বান্দা বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ। ওই আল্লাহই ভালো জানেন মানুষ কত দুর্বল। আমার আল্লাহ নিজেও বলে দিয়েছেন মানব জাতিকে আমি অনেক দুর্বল করে সৃষ্টি করেছি। এত মশার উৎপাত, ওই মশার ভয়েতে মানুষ মশারির ভিতরে লুকায়। বলেন মশার কাছেও মানুষ আমরা দুর্বল, ঠিক না ঠিক? অথচ একটা মশা হাতি 2 আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া যদি একটা চিপ দেন মশাটা মরে যায়, যদি ওটা অন টাইমের ব্যাপার, কিন্তু এই মশাটার কাছেও আমি মানুষ দুর্বল, ঠিক না ঠিক? একটা বেলেটের কাছেও মানুষ দুর্বল। কত দুর্বল মানুষ! দুনিয়াতে আসার পরে খাবার চিবাইয়া খাইতে পারবে না, দাঁত নাই। আল্লাহ আগাম মায়ের বুকের ভিতরে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে রেখেছেন, সুস্বাদু দুধ। এত দুর্বল করে আল্লাহ বানাইছেন। ওই আল্লাহ বলেছেন সারাদিন নাকি স্ত্রী মেলামেশা না করে, পান না করে রোজা পালন করা সব বান্দারা পারবে না, আল্লাহ ভালো করে জানেন। এজন্য আল্লাহ আবার আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদা। তবে তোমাদের মধ্যে অনেকেই অসুস্থ থাকবে, আছে না নাই? হাসপাতালে ভর্তি, রোজা রাখার সক্ষমতা নাই, দুর্বল, 2 ধরনের রোগী। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অসুস্থ এবং সফরে থাকবে তারা রোজা, তাদের ক্ষেত্রে রোজার ব্যাপারে রুখসত আছে।
অর্থাৎ তারা রোজা পালন না করে অন্য দিনে সেই রোজাগুলো কাজা করে নেওয়ার সুযোগ আছে। বলেন আল্লাহর বিধান সহজ না কঠিন? মুসাফির সফরে আছে, সফর করা অনেক কঠিন। 48 মাইল দূরে রওনা দেওয়া ব্যক্তিটাকে মুসাফির বলা হবে। এই রমজান মাসে যদি কেউ এরকম সফরে যায়, বলা হবে তোমার ব্যাপারে এখতিয়ার আছে, রোজা রাখতেও পারো, রোজা ছেড়েও দিতে পারো। অসুস্থ ব্যক্তি দুই ধরনের হতে পারে, সাময়িক অসুস্থ, এরপরে ভালো হয়ে যাবে। যখন ভালো হয়ে যাবে তখন ছুটে যাওয়া রোজাগুলো কাজা করে নেবে। এক মাসালা। 2 নাম্বার মাসালা হলো এমন অসুস্থতা আল্লাহ কাউকে না দিক, যেই অসুস্থতা শুরু হইলে আর জীবনে শেষ হওয়ার কোনো লক্ষণ নাই। এরকম অসুস্থতা আছে না নাই? বুড়া মানুষ এমন রোগে ধরছে, এমন অসুস্থতা মরণের বেধিতে পেয়ে গেছে। যদি এমন হয় যে এই বান্দার রোজা রাখার আর কোনো সুযোগ নাই, আবার এখানেও একটা সুযোগ আছে, হঠাৎ করে ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তাইলে পিছনের রোজাগুলা কাজা করে নিবে। আর যদি এমন হয় যে না, আর কাজা করার কোনো সুযোগই নাই, এরকম যদি হয় তাইলে কি করবে? আল্লাহ বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। ব্যাপারটা যদি এমন হয় সারা জীবনে আর সুস্থতার কোনো লক্ষণ নাই, আর ভালো হবে না, তাইলে সে একজন মিসকিনকে খাবার দিবে, ফিদিয়া দিয়া তার রোজা আদায় করে নিবে। ফিদিয়া হলো সাদকাতুল ফিতর পরিমাণ। একদিন এক ব্যক্তির পক্ষ থেকে সর্বনিম্ন 110 টাকা, সর্ব উপরে আছে 2805 টাকার মতো। এই একটা সাদকাতুল ফিতর আদায় করবে একটা রোজার বিনিময়। অথবা একজন গরিব অসহায় এতিম মিসকিন একজন বাচ্চাকে 2 বেলা পেট ভরে তাকে খাওয়ায় দেবে, প্রত্যেকটা রোজার বিনিময়। এটা হলো নিয়ম। দেখেন আল্লাহ তাআলা বিধান কত সহজ করে দিয়েছেন, এরপরও রোজা রাখতে চায় না, এরপরও বিধান মানতে চায় না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেন আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। খেয়াল করেন, আল্লাহ বলেন যাদের রোজা রাখতে অতিশয় কষ্টকর হবে তারা মিসকিনকে খাবার দেওয়ার মাধ্যমে রোজা পালন করবে। আয়াতে বলছেন যাদের রোজা রাখতে কষ্ট হয়, অতি কষ্ট হয়, তারা ফিদিয়া আদায় করবে। এখন বলবেন হুজুর আমারও তো রোজা রাখতে কষ্ট হয়, সবারই তো কষ্ট হয়, তাহলে সবাই মিলে আমরা ফিদিয়া দিয়া বাস রোজা রাখা থেকে আমরা বাঁচিয়ে যাই, আমাদের রোজা রাখার দরকার নাই। আয়াতের দাবি এটাই, আয়াতের দাবি এটাই। তবে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা আবার আরেক আয়াত নাজিল করেছেন। বুখারীর বর্ণনায় এসেছে এই আয়াত যখন নাজিল হয়, আয়াতের দাবি হলো রোজা রাখা না রাখা বান্দার ইখতিয়ার। কারণ রোজা রাখলেই তো কষ্ট, কথা ঠিক না ঠিক? আর কষ্টকে লাঘব করার জন্য আল্লাহ বলেছেন ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাবার দেওয়ার মাধ্যমে তুমি বাঁচতে পারবা। অর্থাৎ একজন মিসকিনকে যদি তোমার কষ্ট হয় তাহলে একজন মিসকিনকে খাবার দিবা ফিদিয়া স্বরূপ, তোমার আর রোজা রাখার দরকার নেই। তাহলে জুয়ান বুড়া সব সমান, কথা ঠিক না ঠিক? রোজা রাখার কোনো দরকার নেই, হয় না? এরপরে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করছেন। ওই আয়াত তারা স্পষ্ট করে দিয়েছেন যাদের সক্ষম আছে, সামর্থ্য আছে, সুস্থ প্রাপ্তবয়স্ক, এদের অবশ্যই রোজা পালন করতে হবে। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রোজার মাস পাবে সে অবশ্যই রোজা পালন করতে হবে। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমরা যারা সামর্থ্যবান আমরা ফিদিয়া আদায় করলে রোজা আদায় হবে না, রোজা আদায় হবে না। ওই আয়াত শুধু রুগ্ন ব্যক্তিদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য, যারা অক্ষম, রোজা রাখার কোনো শক্তি নাই, এদের বেলায় এই আয়াত। আর সামনের যে আয়াত আমি পড়লাম, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা
তোমাদের মধ্য থেকে যারা রমজান মাস পাবে সেজন্য রোজা পালন করে। এই আয়াত হলো আমাদের জন্য। সুতরাং রোজা বাদ দিয়া ফেতিয়া যদি সবাই সবার পক্ষ থেকে আদায় করে দেই তাহলে রোজা আদায় হবে না। তাহলে এই আয়াতের দাবি হলো অসুস্থ। অসুস্থ দুই ধরনের বললাম, এর মধ্যে আর এক শ্রেণীর অসুস্থ আছে, গর্ভবতী নারী আছে না নাই? অনেক বন্ধুরা মাসালা জিজ্ঞাসা করে, গর্ভের ভিতরে বাচ্চা আছে, এই মহিলা রোজা পালন করতে পারবে কিনা? এই বেলায় দুইটা কথা শুনে, একটা কথা হলো রোজা পালন করলে যদি বাচ্চার সমস্যা হয়, অনাগত বাচ্চার যদি সমস্যা হয়, পানির শূন্যতা দেখা দিতে পারে, রক্তের শূন্যতা দেখা দিতে পারে, কথা ঠিক না? ঠিক। এই সমস্যাগুলো যদি বাহ্যিক দৃষ্টিতে রোজা রাখার দ্বারা তার সমস্যা তৈরি হয়, তাহলে আল্লাহ বলেন এই নারীও রোজা রাখবে না। সুবহানাল্লাহ। এর বাচ্চার জন্য সেও রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে সে কাজা করে নিবে। আর যদি ব্যাপারটা এমন হয় গর্ভবতী নারী রোজা পালন করার দ্বারা যদি কোনো অঙ্গহানির সমস্যা না হয়, বাচ্চার সমস্যা না হয়, কোনো ধরনের ট্রাবল না হয়, তাহলে সে রোজা পালন করে নিবে। আলহামদুলিল্লাহ, অনেক মা বোনরা রোজা পালন করতেছে, গর্ভে বাচ্চা থাকা সত্ত্বেও রোজা ছাড়েন না, যা হয় হবে ইনশাআল্লাহ। এই হিম্মত যার আছে আল্লাহ তাআলা তাকেই ইবাদত করার তৌফিক দেয়, কথা ঠিক না? ঠিক। হিম্মত করতে হবে তো, যার হিম্মত নাই তার কিম্মত নাই। আরে হিম্মত থাকতে হবে তো, সাহস থাকতে হবে। খুশি খুশি আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবে। এরপরে অনেক মহিলারা আছে বাচ্চাকে দুধ পান করায় 2 বছর, আছে না নেই? এই 2 বছর দুধ পান করাইতে গিয়া রমজান মাসে যদি রোজা পালন করে বুকের দুধ শুকায় যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চা দুগ্ধ পাবে না, আবার বাচ্চাও দুধ ছাড়া অন্য খাবারেও সে এখনো অভ্যস্ত হয় নাই। এমন সমস্যা যদি তৈরি হয়, আল্লাহ বলেন এই নারীও রোজা পালন করবে না। এই নারীরও রোজা পালনের দরকার নাই। সে যখন তার বাচ্চার দুগ্ধপান 2 বছর কমপ্লিট হবে তখন সে রোজা পালন করে নিবে, কাজা করে নিবে, একটার বিনিময়ে একটা। আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন যে ব্যক্তি খুশি খুশি নেকের কাজ করবে, বলেন খুশি খুশি না অখুশি? খুশি খুশি। রোজা রাখতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রোজা রাখবো, আল্লাহর খুশির জন্য তেলাওয়াত করব, আল্লাহর খুশির জন্য জিকির করব, আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করব, আল্লাহর খুশির জন্য তাহাজ্জুদ করব। এই রমজান মাস তাহাজ্জুদ করার সুবর্ণ সুযোগ, আছে না নাই? সাহারি খাওয়ার জন্য উঠেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 2 রাকাত করে নিয়ত করে আপনি তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করে রবের কাছে প্রার্থনা করেন, আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। হাদিসে রাসূল বলেছেন রমজান মাসের রজনীর শেষ রাতের শেষ দিকে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। সুবর্ণ সুযোগ তাহাজ্জুদ করা। নফলের জগতে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাহাজ্জুদ করা, সুবর্ণ সুযোগ। তো আল্লাহ বলেন খুশি খুশি। আহারে, এর রোজা তো খুশি খুশি রাখতে হবে। অনেক মাসুম বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, আছে না নাই? বয়স 6 বছর 7 বছর 8 বছর রোজা রাখতেছে, ওই একটাও ছাড়বো না। দেখছেন যে হিম্মতকারী কয়, আরে হিম্মত করতেছে বিদায় তো ওর দ্বারা আল্লাহ তাআলা রোজা পালন করার তৌফিক দিয়ে দিছে। তা না হলে ওর দ্বারা তো সম্ভব ছিল না। যেই বাচ্চাটা সারাক্ষণ খাবারের জন্য, মজার জন্য, বিভিন্ন জিনিসের জন্য বাপ মায়ের সবসময় তাকিদ দিয়ে থাকে, আমার এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, অথচ দেখছি যে ওই বাচ্চাটাই আজকে রোজা পালন করে একটা খাবারও চায় না, কথা ঠিক না বেঠিক? ও জানে যে খাবার খাইলে রোজা হবে না, এই জন্য খাবার চায় না। এরপরও অনেক মানুষ সামর্থ্য আছে, রোজা রাখার শক্তি আছে, এরপরও কপাল পরা রোজা রাখে না, ওপেন লিখা। কি বলবেন আপনি?
তাহলে রোজা রাখতে হবে খুশি খুশি, রোজা রাখতে হবে খুশি খুশি। আল্লাহ বলেন যে খুশি খুশি নেকের কাজ করবে তার জন্য আল্লাহ তাআলা কল্যাণময় জিন্দেগি দান করবে, কল্যাণময় জিন্দেগি দান করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে খুশি খুশি আমল করবে ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্যই কল্যাণ খায়র হবে। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আর তোমরা যারা রোজা পালন করবে খায়রুল লাকুম, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ বলতেছেন কল্যাণ, আর ও মনে করতেছে অকল্যাণ, এই জন্য রোজা রাখে না। কথা ঠিক না ভাই? ঠিক। ও অকল্যাণ মনে করতেছে এই জন্য তো রোজা রাখে না। রোজার মাস আসলি ওর মাথায় মনে হয় ঠাড়া পড়বে। এমন ওজোর দেখায়, এমন সমস্যা, এমন সিরিয়াসলি ওজোর। সারা জীবনে তো রোজা রাখি না, অভ্যাসও নাই। ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, সারা জীবন না খাওয়ার তো কোনো অভ্যাস নাই। রোজা তো রাখবে শুধু গরিব অসহায়, যাদের টাকা পয়সা নাই, খাবার নাই ঘরের ভিতরে, এরাই তো শুধু রোজা পালন করবে। আল্লাহ আমার খাবার কি কম দিচ্ছে? টাকা পয়সার তো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আমি, তাহলে আমি না খেয়ে রোজা রাখবো? এটা কোনো হইল? এটা কোনো কথা? বাস এই কথা বলে বহু বড় লোকরা রোজা পালন করে না। আবার চিন্তা করতেছে এই যে কোরআনে আল্লাহ বলছেন অনেক যদি কষ্ট হয় রোজা রাখতে তাহলে ফেদিয়া দিবা। চিন্তা করছে এই কথা তো মনে হয় আমারই কইছে, যাক বাঁচা গেল। এই চিন্তা কইরা হে টাকা মনে করেন 20,000 রেডি করে রাখছে, টাকার তো অভাব নেই, সমস্যা কি 20,000 যায় জায়গা তো, এই কষ্ট আমি নাই, আজ কষ্টের মধ্যে আমি নাই। কথা ঠিক হবে? ঠিক। হা হা, আল্লাহরে বুঝ দিতে আছে। আল্লাহরে কি দিতেছে? বলেন বলেন, কি দিতেছে? বুঝ দিতেছে। আল্লাহরে বুঝাইতেছে যে আল্লাহ এই সিস্টেমে আমি রোজা রাখতেছি, টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তা আল্লাহ বলতেছে যদি তোমরা বুঝতা যে রোজা রাখা এটা তোমার জন্য কল্যাণ, তাহলে অবশ্যই রোজা রাখতা। কথা ঠিক না বেঠি? আল্লাহ এরপরে বলেন